হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ের ভিডিওটা। আজ হচ্ছে বধূবরণের পালা। বধূবরণের দিন অবশ্য আমি যাইনি, সব বন্ধুবান্ধবরাই গিয়েছিল আর ওদের ফ্যামিলির লোকজন ছিল। ফ্যামিলির লোকজন এত পরিমাণে নাচানাচি করেছে, ভাংড়া পার্টি বলা হয়েছিল। তো ভাংড়া যারা বাজাচ্ছিল তারাও শেষ পর্যন্ত টায়ার্ড হয়ে গেছে, বলছে দাদা আর বাজাতে পারছি না, এবার একটু জল দেন, আগে জল খাই তারপরে আবার বাজাবো। এদের বাড়ির প্রত্যেকটা মানুষ এতটা কি বলবো মিলেমিশে থাকে আর সমস্ত ওকেশানে এরা এনজয় করে না, ভীষণ ভালো লাগে। এমন নয় যে হচ্ছে না ছেলেদের বন্ধু বা বন্ধুর বউরা তারাও কেন থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। সেদিন তো খুব ভালোভাবে বধূবরণ পর্ব সব মিটে গিয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে শরীরটা একটু ডাউন ছিল, তো একটু দ্বিধায় ছিলাম রিসেপশানে যাব কি যাব না। অন্য কোনো জায়গা হলে হয়তো যেতামও না, দূরের কিছু হলে, যেহেতু এটা একদম খুব কাছের আর না গেলেই নয়। সেই জন্য বললাম চলো রেডি হই, আজকে একটা শাড়ি পরবো, আবারও মায়েরই একটা শাড়ি পরবো, চলো আগে রেডি হই। এই যে এই শাড়িটা বার করেছি, শাড়িটা না ভীষণ সুন্দর। আর আমার মায়ের যে শাড়িগুলো দেখাই সব পুরনো, অনেক দিনের পুরনো শাড়ি। এক একটা শাড়ির বয়স কোনোটা 20 বছর, কোনোটা 22 বছর, কোনোটা 25 বছর, এরকম পুরনো। মা হয়তো একবার করে পরেছে আর রেখে দিয়েছে, এখন পরতে চায় না, বলে কি আমার বয়স হয়ে গেছে, এই বয়সে এইসব শাড়ি আমায় মানাবে না। তো যাই হোক, ওটা তো হচ্ছে মায়ের কথা। তো মায়ের শাড়ি এই যে আমি পরে নিয়েছি, আর আজকে একটু বাঙালি হয়ে পরেছি। শাড়িটা পরতে একটু টাইম লেগেছে জানো, সামনেটা একটুখানি সামনে একটু লক্স মতো ছেড়ে দিয়ে একটা খোপা করে নিয়েছিলাম, কারণ গরম লাগবে জানি। আর আজকে বাকি দিনগুলোর তুলনায় আজকে বেশ ভালো গরম আছে, আর একটু নাচানাচিও হবে, তো সেই জন্য আর রিস্ক নিইনি, খোপা বেঁধে নিয়েছি। এদিকে এরাও চলে এসেছে, বাপনদা দেবস্তু দিদি চলে এসেছে। তো চলে এসেছি আমরা একদম ভেন্যুতে, যেখানে আজকে রিসেপশনটা হবে। অলরেডি 8-10 বার ফোন চলে এসেছে প্রীতমদার যে আমরা বাড়িতে কী করছি, এখনও কেন লজে আসেনি। তো চলে এসেছি, আমাদের বাড়ির কাছেই লজে হচ্ছে অনুষ্ঠান। আর শুরুতে দেখলে ওদের ছবিটা কি সুন্দর লাগছে, তাই না? গেটটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর। ওদের এন্ট্রিটা আমরা মিস করে গেছি, এন্ট্রিটাও খুব সুন্দর হয়েছিল। আর এই ছবিগুলো হলো ওদের প্রি ওয়েডিংয়ে ভীষণ সুন্দর সুন্দর ছবি আছে। তো এই যে আমাদের রিসেপশনের আজকে ব্রাইড, কি বলবো, এত সুন্দর লাগছিল ওকে দেখতে, এত সিম্পল সোবার একটা লুক ও করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো প্রথমে ওদের কিছু রিলেটিভসরা ছিল, তারা এসেছিল বলে আমরা হচ্ছে একটু হোল্ড করে গিয়ে তারপরে আমরা গিফট দিয়েছি। এদিকে কাকিমাকে দেখো, এটা হচ্ছে প্রীতমদার মা। তো কাকিমা তো কি বলবো ভীষণ জলি। আগে আমরা যখন পড়তে যেতাম না তখনও কাকিমা এসে মাঝে মধ্যে আমাদের সঙ্গে মজা করতো, ইয়ার্কি করতো, গল্পগুজব করতো। আমার হাজব্যান্ডের সঙ্গেও তাই, হাজব্যান্ডের বাকি বন্ধুদের সঙ্গেও তাই। তো প্রকৃতিদের সঙ্গে দেখা করে বেশ কিছু আমরা ছবি তুলেছি, ছবি তুলে নিয়ে এখন এসেছি স্টার্টারের এখানে। স্টার্টারে প্রচুর আইটেম ছিল, চিকেনের 2 রকমের কাবাব ছিল, চিকেন চিজ বল ছিল, ভেজ পাকোড়া, জিলিপি, রাবড়ি, আইসক্রিম, ফুচকা, সমস্ত কিছু ছিল। তো আমরা এই যে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, যে যখন যা যেমন পারছি খাচ্ছি। আর তার মধ্যে এই যে কন্যাযাত্রী চলে এসেছিলো, আর ওই যে ছেলেটিকে দেখছো ওটা হচ্ছে প্রকৃতিদির ভাই। ওনা প্রচণ্ড প্রেশার, বাড়ির সমস্ত দিদির বিয়ে সমস্ত দায়িত্ব ওর ঘাড়ের ওপরে ছিল, ভীষণ টায়ার্ড ও নিজেও। এদিকে গোপালদা তো ভাবছিল আমি বোধহয় ছবি তুলছি, ওই জন্য পোজ দিয়েছিল। যাই হোক, এদিকে চলছে গান। কলকাতা থেকে একটা টিম এসেছিল, তারাই করছে, ভীষণ সুন্দর যেন, এত ভালোভাবে আমাদেরকে জমিয়ে রেখেছিল। মাঝখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিন্তু সেটার আর ভিডিও আমরা নিইনি, সবাই এত ব্যস্ত ছিলাম হই হুল্লোড় মস্তি করতে। তারপরে শুরু হয়ে গেছিলো আমাদের নাচানাচি। প্রথমে তো আমরা কয়েকজন নাচানাচি শুরু করেছিলাম, কন্যাযাত্রীরাও বেশ মজা করেছে, বেশ নাচানাচি করেছে, আমরাও খুব মজা করছিলাম। আর তারপরে ওইদিকে তো একটা টিম আছেই। এদিকে হাজব্যান্ডকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, কারণ কারোর বিয়ে তো সেরকম নাচানাচি আমি করি না, এই প্রথম হয়তো প্রীতমদার রিসেপশানে এসেই আমি এরকম নাচানাচি করলাম। নাচানাচি করি না বলতে কি, হাজব্যান্ডের বন্ধুদের এই দিকের কথা বলছি, তাছাড়া তো দিদার বাড়ির যে কোনো প্রোগ্রামে গেলেই হলো, ফুল টু একদম নাচানাচি চলে। এইবার আস্তে আস্তে আমাদের টিমটাও ভারী হচ্ছিল, সবাই নাচা শুরু করছিল, হাজব্যান্ডও একটু হাত পা নাচিয়ে নিল, বাপনদাও একটু নাচিয়ে নিয়েছে। আচ্ছা, ক্যামেরা কখন কার হাতে কোন দিক থেকে গেছে কিছুই জানি না, এই দেখো পুরো ব্ল্যাক হয়ে গেছে। যাই হোক,
এখানে ভাবছি দু একটা ছবি দিয়ে দেবো আমাদের। এদিকে তো তারপরে প্রীতমদাকে ধরে বেঁধে টেনে নিয়ে আসা হলো। প্রীতমদাও এখানে নাচানাচি শুরু করেছে। ওদের না ফুল ফ্যামিলি খুব নাচতে ভালোবাসে, তো সবাই নাচানাচি করে, কাকিমা, প্রকৃতি, প্রীতমদা, সবাই আমরা এত মজা করেছি কি বলবো। আর কাকিমা তো ভীষণ ভালো নাচে, ভীষণ ভালো নাচে মানে কি ভীষণ মজা করতে ভালোবাসে, যেটা বলছিলাম আর কি। যাই হোক, একের পর এক গান চলছিল। গানগুলো তো আর দিতে পারছি না, তার একটাই কারণ কপিরাইট, জানোই তো। তাও শুরুতে দিয়েছি কিছু কিছু ক্লিপ, মানে গানের সাথে। জানি না কি বলে কপিরাইট আসবে কি না। আর এদের এই দুটিকে দেখো, নতুন নতুন বিয়ে হয়েছে, এই সবে ডিসেম্বরে বিয়ে হয়েছে, এই দুটো যা মজা করেছে। পরে ওদের আরও কিছু ক্লিপ দেখাবো ওদের নাচের। এদিকে পুরো মানে কনেযাত্রী যে সমস্ত ছেলেরা এসেছিলো সেই টিমটা পুরো নাচছিল। নাচতে নাচতে আমরা এখানে এবার একটু রেস্ট নিচ্ছি। এইবার হচ্ছে এই যে একটু করে থামছে, আবার সবাই একটু করে নাচছে, একটু করে থামছে, আবার সবাই একটু করে নাচছে। এই করতে করতে তারপরে কাকিমাকে আমরা টেনে নিয়ে এসেছি আবার। কাকিমা বারবার থেমে যাচ্ছে, আসলে বয়স্ক মানুষ তো বুঝতেই পারছো। তো আমরা বলছি কাকিমা থামলে চলবে না, আজকে রাতটা হয়ে গেলে কিন্তু বিয়ে বাড়ি সব মানে আজকের মতো ধরো এবারের মতো তো শেষ। তো সেই জন্য এবার যারা গান গাইছিল তারাও আমাদেরকে এত এনজয় করতে দেখে স্টেজ থেকে পুরো নেমে এসেছিলো। তারাও নাচতে নাচতে গান গাইতে গাইতে আমাদেরকে মানে মজা দিচ্ছিল। আমরা তো অবাক দেবস্তুতি দিকে দেখে, এই যে দেখো ওর নাচ, বাপ রে বাপ, ও তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলো। সবারই অবস্থা খুব খারাপ ছিল, কেন জানি না। আজকে গরমটাও ছিল খুব বেশি। এই দিকের আমি তো ওইদিকে নাচছি দেখতেই পাচ্ছ, আর এই দিকে সমস্ত ভিডিওগুলো হাজব্যান্ড করে রেখেছিল, ওর কাছ থেকে নিয়েছি। এবার আমরা ভেবেছিলাম কি এই মানে গান শেষ হয়ে গেলে আমরা পরে বক্সেও একটু গান টান বাজিয়ে নাচবো। তবে বুঝতেই পারছো একদম যেহেতু মিউনিসিপ্যালিটির একদম একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে লজটা, তো সেখানে একটা টাইমের পর তো গান বাজানো যাবে না। তো ওই মোটামুটি আমাদের নাচ চলেছিল, তো তাও মানে একটু একটু করতে করতে ওই 11:30 12 নাগাদ শেষ। ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে আমাদের আর কি নাচ টাচ সব বন্ধ করা হয়েছিল। আর তারপরে সবার রিকোয়েস্টে প্রীতমদা আর প্রকৃতিদি ওদেরকে স্টেজে তোলা হয়েছিল যে লাস্ট দাদা একটা গান তুমি গাও, ওদের মতো করে ওরা একটু নাচুক, আমরা একটু দেখি। তারপরে সবাই এখানটা আমরা চলে এসেছিলাম। আসার পরে ওদের হচ্ছে ওদের জন্য একটু গান, একটা স্পেশাল গান করা হয়েছিল, সেই গানে ওরা দুজন নাচছিল। কী যে ভালো লাগছিল ওদের দুজনকে দেখে, সবাই খুব হ্যাপি, বিশ্বাস করো। আমরা সবাই ওয়েট করছিলাম। প্রীতমদার যেহেতু রেজিস্ট্রিটা ফার্স্ট লকডাউনের আগে হয়ে গেছিলো, এইবার কবে বিয়ে হবে, কবে ওর রিসেপশান হবে, ওর রিসেপশানে সবাই খুব মজা করব, এই আশাতে সবাই ছিলাম। আর সত্যি আমরা যা যা ভেবেছিলাম সবটা হয়েছে, এই ভেবেই না আমাদের ভীষণ ভালো লাগছে। এদিকে তো ওরা দুজন নাচছেই, এই দুটিকে দেখো, এই দুটো লাভ বার্ড, আজকে এদের যে কী হয়েছিল, এমনিতে দুজনেই কিন্তু একটু লাজুক প্রকৃতি, বিশেষ করে সোনালি। তবে আজকে যে কী হয়েছিল, দুজনে খুব এনজয় করেছে আজকে, মন খুলে বলতে পারো একদম এনজয় করেছে। করবে নাই বা কেন, এদেরও যেহেতু লাভ ম্যারেজ, তবে এরা বিয়ের আগে খুব বেশি দিন সময় কাটায়নি একসাথে, ওই 1.5-2 বছর বলতে পারো সময় কাটিয়েছে। আর বাপনদার কীর্তি তো তোমরা দেখছোই। ব্যাস, এদের পারফরমেন্স মোটামুটি একটা গানে শেষ। এইবার আমরা প্ল্যান করেছি কাকু কাকিমাকে তুলবো স্টেজে। তো যারা এসেছিলো তারাও খুব খুশি, আর আমাদের তো কোনো মানে তুলনাই হয় না, আমরা এতটা খুশি, এতটা এনজয় করেছি সবাই। এই যে এখানে আমরা কাকু কাকিমাকেও তুলেছিলাম। কাকু কাকিমা দুজনেই না খুব ভালো, মানে না এই করবো না, কেন করবো না, ছেলেরা আছে এইরা আছে, না বয়স হয়েছে তো কী হয়েছে, এনজয় করবো না, মজা করবো না। কাকু কাকিমার কথা হচ্ছে এইটা, যেটাকে আমরা সবাই 100% একদম সাপোর্ট করি। এইরকমই তো হওয়া উচিত, তাই না বলো? আর এই সমস্ত জায়গায় দেখবে সবাই একটু মস্তি মজা করে ভাল লাগবে। কিছু কিছু দেখবে, আমি সবাই না, কিছু কিছু বাড়ির অনুষ্ঠানে কিছু কিছু লোককে দেখবে এমন করে না, মানে এই করা যাবে না, ওটা কেন করছে, সেটা কেন করছে। তবে এদের ফ্যামিলির কেউই কিন্তু এরকম না। যাই হোক, আমরা প্রচুর নেচেছি, ঘেমে নিয়ে আমরা অস্থির হয়ে গেছি। এখানে ব্রাইডও আমাদের সাথে এসেই বসে আছে, গল্প করেছি। আর এখন যখন ভিডিওটা করছি তখন বাজে রাত্রি প্রায় 1:30। আমাদের গল্প তখনও শেষ হয়নি, কবেকার কোন যুগের কি কথা না কথা সব আমরা গল্প করছি। অলরেডি কন্যাযাত্রী চলে গেছে, দেখতে পাচ্ছ পেছনে খাবার দাবারের স্টল পুরো ফাঁকা, সবাই চলে গেছে, শুধু ক্যামেরাম্যানরা আছে, আমরা আছি, আর হচ্ছে প্রীতমদা প্রকৃতি দিয়ে আছে, আর টোটালটা ফাঁকা। কাকিমাও ছিল, কাকিমা ওই দেখো পেছনে বসে থেকে যে সমস্ত গিফটসগুলো পেয়েছে আর কি, সেইগুলো এখন একটা জায়গায় করছে, কারণ ওগুলোকে তো আবার বাড়ি নিয়ে যেতে হবে, সেই জন্য। এখানে প্রকৃতিও বসে আছে, বেচারা প্রচণ্ড টায়ার্ড। চলো এবার আমরাও বাড়ি আসি। আর বাড়ি এসে এই সুন্দর মেকআপটা
মানে তুলে ফেলতে হবে, খুলে ফেলতে হবে, এটা ভেবেই খারাপ লাগছিল। তবে কিছু করার নেই, খুলে তো ফেলতেই হবে। বাজে রাত্রি 2টো। ভিডিওটা এখানে এন্ড করছি, না 2:10। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।